What rubbish. হ্যালো, আমার কেবিনে আসো এক্ষুনি। আসছি ম্যাম। মে আই কাম ইন ম্যাম? প্লিজ কাম ইন। বসো। ম্যাম, আমাকে ডেকেছিলেন ম্যাম? মেসেজ ভাল্লা ট্রেডিং এর মেইলটা নিশ্চয়ই তুমি দেখেছো। হ্যাঁ, দেখেছি ম্যাম। Last time you said the incident happened coincidentally, right? Now what? এবার কি এক্সকিউজ দেবে আর তুমি? দাও দাও, কিছু এক্সকিউজ দাও। আকাশ, আনসার মি। মিস্টার আকাশ, বলতে বন্ধ হয়ে গেল? হ্যাঁ, দাও কিছু এক্সকিউজেস মিস্টার আকাশ সেন। কাস্টমার ঠিক করে ফলো আপ হয়নি, হ্যাঁ? নাকি লজিস্টিকের প্রবলেম, নাকি নতুন অফিসের বস্তু দোষ? কোনটা বলবে? গিভ মি আনসার। তোমায় দেখে না কষ্ট হচ্ছে জানো? এত হলো কন্ট্রাক্টে ক্যান্সেল, তার উপর লজিস্টিক ফিক্সেশন, আবার বসেরও মুখের ঝাল সহ্য করা। হ্যাঁ, let me do something, relax my baby. ম্যাম, বলছি ম্যাম, কনসাইনমেন্টের ক্যান্সেলেশন মেলটা করা হয়নি ওটা? নো নো, তুমি মনে হয় একটা কথা শোনোনি। Don't say no to your boss. Am I right? ইয়েস বস। ম্যাম, ফোন। ম্যাম, এইচআর হেড সুমিতা মহাপাত্রের ফোন। ধরেনি? নো, এখন এখন শুধু তুমি আমার, তোমার মাঝখানে কোনো এইচআর, কোনো ভিপি, কোনো সেন্টার হেড, কেউ না, কেউ না। এখন শুধু তুমি আমার, বিকজ আই এম ইয়োর বস। Open doors inside my head. You just get that out of bed. I'm true to you, I'm true. I get lost when I think of you. Open doors inside my head. আরে তুমি এখনো এখানে? নিজে কেবিনে যাওনি? আরে ম্যাম, তখন থেকে হাল চালাচ্ছি, একটু তো রেস্ট দাও।
ডোন্ট বি সো রাবিশ লাইক দ্যাট, হ্যাঁ? একদম এটা মাথা থেকে ভুলবে না। তুমি তোমার সিনিয়র বসের সামনে দাঁড়িয়ে কথা বলছো। গো টু ইউর কেবিন আকাশ, প্লিজ। চ বাবা, একই তো অফিসে লোক নেই, তার মধ্যে আবার এরকম হট আর সিলেক্টিভ বস হলে জুনিয়র জুনিয়র তো কি করবে বলুন? জুনিয়র তো চাইবি। তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার বস, আর আমি তোমাকে বলছি কেবিনে যেতে। গো টু ইউর কেবিন, গো। আর শোনো, ক্যান্সেলেশন মেলের যে কপিটা সেটা আমাকে একটুখানি কপি করে পাঠিয়ে দিও, বিকজ আমার ওর ওপর ফলো আপ রাখতে হবে। ইউ মে গো নাও প্লিজ। চ বাবা। ঠিক আছে মিস্টার শর্মা, আমি তাহলে মেলটা ফরওয়ার্ড করে দিচ্ছি। আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল চেকটা ক্লিয়ার করে দিন। ওকে। ম্যাম 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 স্টপ ইট, স্টপ ইট ম্যাম। আপনি সকালবেলা আমাকে খুব ইনসাল্ট করেছেন। আপনার শারীরিক চাহিদার জন্য যখন খুশি যেখানে খুশি আমাকে ডাকবেন, আমাকে সেখানে থাকতে হবে, এরকম কোনো কথা নেই কিন্তু। আই হ্যাভ অ্যান অ্যাসাইনমেন্ট টু ফিনিশ, ওকে? বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। শোনার অনেক রাগ হয়েছে, অনেক রাগ করেছে না? হ্যাঁ, একটু রাগ করলাম। আমি দেখি কতক্ষণ তুমি আমার উপর রেগে থাকতে পারো। আচ্ছা শোনো না, একটু দেখো না কেমন লাগছে আমাকে, দেখো তো। হঠাৎ ড্রেস চেঞ্জ করলি? ওই যে বুড়ো মালত্রাটা আছে না, 2 মাস ধরে তো পুরো আমার মাথা খেয়ে রেখেছে দেখা করার জন্য, দেখা করার জন্য। তাই আজকে ভাবলাম সময় আছে যখন একটুখানি যাই, একটু ইভিনিং একটুখানি মিটফিট করে আসি, ব্যাস তার জন্যই। সবই তো বুঝলাম, কিন্তু তুমি যা মাঞ্জা দিয়েছো ওই আধবুড়ো নিতে পারবে তো? আমিও তো সেটা ভাবছি, আমাকে নিতে পারার মতো এরকম ছেলে কোথায় পাবো? কোথায় পাবো বলো? কথা আছে না, বগল মে ছোড়া শহর মে ঢিন্ডোরা। হঠাৎ এই কথাটা মনে পড়ে গেল। মিস্টার মালুত্রা, হ্যাঁ, আমি তোমার কাছেই যাচ্ছিলাম। বলছি আকাশ বেবি, প্লিজ একটু সিরিয়াস হও। লাস্ট তোমার কনসাইনমেন্টের কারণে অফিসে অনেক কিছু আমি যা করে আসলাম, আমি এখন চিন্তার বাইরে। এতটা মাথা গরম করা আমারও ঠিক হয়নি, কিন্তু প্লিজ আকাশ নেক্সট টাইম থেকে একটু সিরিয়াস হও। আজকে আমি তোমাকে বাঁচিয়ে নিতে পারলাম, কিন্তু নেক্সট টাইম কিন্তু আমি তোমাকে প্রজেক্ট করতে পারবো না। অফিসের ব্যাপারটা নিয়ে কিন্তু বিশাল বড় করে এসকেলেট করেছে। এনিওয়ে, নেক্সট টাইম থেকে তুমি একটু প্লিজ সাবধানে থেকো। আরে বাবা কি হয়েছে? হ্যাঁ, আরে আমার নামে এসকেলেশন হবে, কোম্পানি আমাকে টার্মিনেট করে দেবে, আমি চলে যাব, আমার বদলে একজন নতুন রিসোর্স আসবে, আর এই আসা যাওয়া তো লেগেই থাকবে। লাইফ মুভস অন। এক্সকিউজ মি, তুমি কোথায় যাবে? তুমি সব সময় আমার সাথে থাকবে, আমার পারমিশন ছাড়া তুমি কোথাও যেতে পারো না। আর কারোর ঘাড়ে এত ক্ষমতাও নেই যে আমার পারমিশন ছাড়া তোমাকে টার্মিনেশন লেটার দেবে। ওকে, তুমি সব সময় আমার সাথে থাকবে। গট ইট মাই পয়েন্ট? টেক কেয়ার। হ্যাঁ দাদা, হ্যাঁ সব ঠিক আছে।
বলছি দাদা, ওইটা না কাউকে জানাবেন না, আমি সারপ্রাইজ দিতে চাই। হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো কোনো সেরকম নিউজ পাইনি, আমি তো জানিও না এই ব্যাপারটা। আমি একটুখানি দেখে নিই, তারপর বলি। আপনি? হ্যাঁ ম্যাডাম, ওই আকাশ স্যার। একটু ধর, একটু পরে কল করছি আমি, একটু পরে। ওই হ্যাঁ, আকাশ বলুন। স্যার আছেন? হ্যাঁ, আকাশ আজকে আসবে, কিন্তু সেকেন্ড হাফে আসবে। কেন বলুন তো? ম্যাম বলছি, পার্সেলটা যদি আপনি ওনাকে দিয়ে দিতে পারেন খুব ভালো হয়। আসলে অনেক দূর থেকে আসছি তো, একবার এসে ফিরে গেলে আবার আসতে খুব মুশকিল হবে। সে নয়, আমি দিয়ে দেবো, আমার কাছ থেকেও কালেক্ট করে নেবে। বাট এটা কি আছে? এটা তো ওই বিয়ের কার্ড, আকাশ স্যারের বিয়ের কার্ড। হোয়াট? আকাশ ইজ গেটিং ম্যারিড? হ্যাঁ, এই তো নেক্সট মান্থ। উনি আসলে আমার অফিসে গিয়েছিলেন, তো উনি পুরো অনেক ভাবনা চিন্তা করে আমাকে রিজনটা দিয়ে গেলেন। ওনার হবু স্ত্রীর নামের ওয়ার্ডের সঙ্গে একদম ম্যাচ করে উনি এটা সিলেক্ট করে দিয়েছেন। তো ব্যাপারটা হচ্ছে যে উনি অবশ্য বলেছেন যে এই পুরো ব্যাপারটা যেন আমার স্ত্রী ঘুণাক্ষর টেন না পায়, পুরো ব্যাপারটাই আসলে একটু সারপ্রাইজ রাখতে হবে। ওকে, ঠিক আছে, তাহলে এটা দিয়ে দেবেন। থ্যাংক ইউ। তুমি আমাকে ছেড়ে বিয়ে করছো? আমাকে ছাড়া তুমি বিয়ে করছো কেন? তোমাকে আমি খুব ভালোবাসতাম। আমাকে একটু সময় দিতে না, একটু বললে না কেন করলে এটা তুমি আমার সাথে? হ্যালো মাই কুইন। এই সারাদিন ক্লায়েন্ট মিট করে করে না মাথা পুরো ভেজা ফ্রাই হয়ে গেছে, কিন্তু এখন তোমাকে দেখলাম আই এম রিল্যাক্সড। এই বলছি, অফিসের বাকি সবাই কোথায়? এখন তো সবাই সন্ধে। আমি ডে অফ দিয়েছি। কেন? ও my queen wants to spend some quality time with me. তুমি বিয়ে করছো? তো তোমাকে কি বললো? আমি তো অফিসে কাউকে বলিনি। তোমার বিয়ের কার্ড অফিসে ডেলিভারি হচ্ছে, আমি নিচে ডেলিভারি নিয়েছি। বাসের থেকে এতবার করে বললাম কাউকে না বলতে, ওর হচ্ছে দাঁড়া। ওকে গাল দিও না, আজকে ও এসে আমার চোখ খুলে দিয়েছে। তোমার এই মুখোশটাকে আমি চিনতে পেরেছি, তোমার আলাদা হয়ে গেছে মুখোশটা। বুঝলাম না। বুঝলে না? দুনোকে পা দিয়ে খুব সুন্দর চলছো, কি ভেবেছিলে তাই ভাবে চলবে? অফিসে তোমার ওপর আমি
আর বাড়িতে বউয়ের ওপর তুমি। বাহ! তুমি ঠিক করে বলো তো কি বলছো, আমি বুঝতে পারছি না। আর কি বলবো, কি বলার আছে বলো, আর কি বলবো? লাইফের একটা এত বড় ডিসিশন, বিয়ের মতো ডিসিশন, আমার সাথে একবার ডিসকাস করলে না, একবার বললে না। ডিসকাশন? হোয়াট ডিসকাশন? হ্যাঁ, আরে বাবা, আমি বিয়ে করব, আমি কোনো আর্মি জয়েন করছি না যে তোমার সঙ্গে ডিসকাস করতে হবে। হাউ সিলি ইউ আর। দিনের পর দিন আমাকে, হ্যাঁ আমাকে, আমার পোস্টকে তুমি তুমি ইউজ করেছো, ইউজ করে আজ এই অফিসে এই জায়গায় এসছো, আর আজকে বিয়ে করে বউয়ের অচলার তলায় সুসুর করে গিয়ে ঢুকছো। আমার আজকে কোনো দাম নেই। বিহেভ ইয়োরসেলফ মিসেস জেলিন। এখন পর্যন্ত না আমি আপনার সঙ্গে 4 বার শুয়েছি, মাত্র 4 বার। হ্যাঁ, এটা তো এমন কি আছে? হ্যাঁ, ইউ এনজয়েড, আই এনজয়েড, বোথ এনজয়েড। এত চিৎকার করার মতো কিছু হয়নি। হ্যাঁ, এই এই তোমার মতো অকারে ছেলেরা রাস্তায় কুত্তার মতো লেজ ঝিরিয়ে ঘুরে বেড়াতো, তোমার কোনো অকাত নেই। আমি 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 আজকে তোমার এই ধুলো ছেড়ে এখানে এনে রেখেছি। চুপ চুপ। আপনার চাকরি, আপনার পজিশন, আমি এক্ষুনি রিজাইন করবো। হেল উইথ ইউর চাকরি, হেল উইথ ইউর পজিশন। মাথা ঠান্ডা হলো? না, গরম গরম চা খেয়ে মাথা ঠান্ডা করো। কি যে তোমার হয় না মাঝে মাঝে? আসলে না, আমার মাথাটা খুব গরম হয়ে গেছিল। আই এম সরি। আচ্ছা এমনি রাত গিয়ে বাদ দিই। বলছি চায় কি দিয়েছো বলো তো, কিরকম একটা স্মেল আসছে। দাঁড়া দাঁড়া, স্মেল? হ্যাঁ, কি বলছো? এই তো আমিও খাচ্ছি। গলাটা জ্বালা জ্বালা করছে। গলা জ্বালা জ্বালা করছে? ও মানে এত তাড়াতাড়ি কাজ শুরু হয়ে গেছে? মানে মানে তো বলেছিল মা 15 মিনিটের মধ্যে কাজ শুরু হবে। তুমি তুমি চাই কি বেশি বলো তো? আমি তো কিচ্ছু মেশাই। শোনো শোনো, তুমি উপরে যাও, আমি আসছি। জাস্ট 2টো কাজ বাকি আছে, তুমি যাও, আমি আসছি। হ্যালো, আপনি কি সুনীল বাবু বলছেন? অনিমার বাবা? আপনার মেয়ের সাথে তো আকাশ স্যারের বিয়ে না সামনে মাসে, সেই জন্য আমরা কালকে একটা অফিসে পার্টি রেখেছি। আগামীকাল একদম আর্লি মর্নিং আপনি সপরিবারে একটা ফটোগ্রাফারকে নিয়ে আসবেন। আর হ্যাঁ, সঙ্গে যেন অবশ্যই তনিমাকে নিয়ে আসবেন। আসলে অনুষ্ঠানটা তো ওদের জন্যই না, সকাল সকাল আসবেন, তারপর আমাদের একটু বেরিয়ে যেতে হবে কাজে। I am the boss, lady boss. আমার অনুমতি ছাড়া আমার অনুমতি ছাড়া
কেউ আমার পারমিশনে বাইরে বেরোতে পারবে না। তুমিও না। তুমি আর আমি তুমি আর আমি একসাথে আমাদের মাঝখানে